ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কি সত্যিই পদত্যাগ করেছেন? লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের সূত্র মতে পেজেশকিয়ান তার পদত্যাগপত্র ইরানের সর্বোচ্চ লিডার মোজতবা খোমেনির অফিসে পাঠিয়েছেন। এটা বলা হচ্ছে পেজেশকিয়ান তার সরকারে নিজের ইনভলভমেন্ট নিয়ে খুব অখুশি ছিলেন এবং তিনি এটাও মনে করছেন যে আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আড়াল থেকে সব সিদ্ধান্ত নিচ্ছিল। এটাই তাকে বাধ্য করে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। কিন্তু আদতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। এই গুজব রটানোর পরই ইরান সরকার এবং মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এটিকে সম্পূর্ণ ভুয়া খবর বলে উড়িয়ে দেওয়া হয়। তারা দাবি করে শুধু ইরান সরকারে একটা অস্থিরতা তৈরি করার জন্য এ ধরনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে এই ধরনের গুজব বারবার উঠছে কেন? গত মাসের প্রথম দিকেও এটা বলা হয়েছিল যে পেজেশকিয়ানের সরকারের সাথে আইআরজিসির অনেক সমস্যা হচ্ছে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার ট্রাম্প প্রশাসন বা ওয়াশিংটনে যারা এই ধরনের চুক্তির সম্পূর্ণ বিপক্ষে। একটি পক্ষ আছে যারা চায় না আমেরিকা ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হোক। এটার মধ্যে বলা যায় সবচেয়ে বেশি এটার পক্ষে জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল হয়তোবা ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় চলে। ট্রাম্প প্রশাসনে অনেকে আছে যেমন জেরি ভ্যান্স, মার্কো রুবিও, এরা চায় যুদ্ধ যেন জলদি শেষ হয়ে যায়। কিন্তু কিছু কিছু লোক আছে যেমন টেড ক্রুজ, লিন্ডসে গ্র্যাহাম, মার্ক লেভিন, এদের মতো, যদিও মার্ক লেভিন আমেরিকার প্রশাসনে নাই কিন্তু সে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তিত্ব আমেরিকার মিডিয়াতে। এরা হচ্ছে কমপ্লিটলি জায়নিস্ট। তারা চায় না কোনো রকম শান্তি আসুক মধ্যপ্রাচ্যে। তারা চায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটা বড় যুদ্ধ বাঁধুক এবং সেই যুদ্ধের মধ্যে আমেরিকা তার মিলিটারি নিয়ে, ইভেন তারা এটাও চায় আমেরিকা যাতে তাদের গ্রাউন্ড ট্রুপস ইরানে পাঠায়। এরাও ইরান ও আমেরিকার মধ্যে একটি শান্তি চুক্তিতে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করছে।